2025 সালের জুন মাসে ভারত রাশিয়া থেকে 20,80,000 ব্যারেল ক্রুড অয়েল কিনেছে প্রতিদিন, যা গত 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি। এই পরিমাণ 2024 সালের জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ। ভারত এখন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতা চীনের পরেই। জুন মাসে ভারত রাশিয়ার থেকে 450 কোটি ইউরোর জ্বালানি আমদানি করেছে, যার মধ্যে 80% ছিল ক্রুড অয়েল। এই তেল আমদানির পিছনে বড় কারণ হলো রাশিয়ার দেওয়া ছাড়ের দাম। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল কম কিনছে, ফলে রাশিয়া ভারতের মতো তেলগুলোকে সস্তায় তেল বিক্রি করছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। আমাদের দেশের তেলের চাহিদা পূরণের জন্য রাশিয়ার সস্তা তেল একটা বড় সুযোগ। 2022 সালের আগে ভারত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বেশি তেল কিন্তু রাশিয়ার ছাড়ের দামের কারণে ভারত এখন রাশিয়ার উপর নির্ভর করছে। 2025 সালের প্রথম 6 মাসে ভারত রাশিয়ার ইউরাল গ্রেডের তেল 80% কিনেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং নায়রা এনার্জির মতো কোম্পানি এই তেল কেনার নেতৃত্ব দিচ্ছে। গত ডিসেম্বরে রিলায়েন্স রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রসনেফটের সঙ্গে 10 বছরের একটা বড় চুক্তি সই করেছে, যার মাধ্যমে প্রতিদিন 5 লাখ ব্যারেল তেল সরবরাহ হবে। এই চুক্তির মূল্য প্রায় $1300 কোটি বছরে। রাশিয়ার সস্তা তেলের কারণে ভারতের তেল আমদানির খরচ কমেছে। এতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে থাকছে, যা সাধারণ মানুষের জন্য ভালো। ভারতের এই তেল কেনা বিশ্বের তেলের দাম কমিয়ে রাখতে সাহায্য করছে। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী বলেছেন, রাশিয়ায় তেল না কিনলে বিশ্ববাজারে তেলের দাম $120 থেকে $130 প্রতি ব্যারেল হয়ে যেত। তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট 2025 ভারতের জন্য সমস্যা তৈরি করতে পারে। এই বিলে বলা হয়েছে যে দেশ রাশিয়ার থেকে তেল কিনবে তাদের পণ্যের উপর 500% শুল্ক বসানো হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেছেন এবং ভারতের জ্বালানি নিরাপত্তার কথা তুলে ধরেছেন। ভারত শুধু রাশিয়ার উপর নির্ভর করছে না। আমেরিকা থেকে তেল আমদানি 2025 সালে 50% বেড়েছে, আর ব্রাজিল থেকে 80% বেড়েছে। এছাড়া ভারত 2026 থেকে আমেরিকা থেকে 10% রান্নার গ্যাস আমদানির পরিকল্পনা করছে। এই বৈচিত্র্য ভারতের জ্বালানি নিরাপত্তা মজবুত করছে। ভারত রাশিয়ার তেল চুক্তি আমাদের দেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটা মাস্টার স্ট্রোক। 2025 সালের 11 মাসের রেকর্ড ভাঙার মাধ্যমে ভারত দেখিয়েছে, আমরা শুধু সস্তা তেল কিনছি না, বিশ্ববাজারে দাম নিয়ন্ত্রণেরও সাহায্য করছি। তবে আমেরিকার সম্ভাব্য শুল্কের হুমকি একটা চ্যালেঞ্জ। ভারত এখন আমেরিকা, ব্রাজিলের মতো দেশ থেকেও তেল কিনছে, যাতে আমাদের তেলের জ্বালানি সরবরাহ বৈচিত্র্যময় থাকে। এই কৌশল ভারতকে জ্বালানি সংকট থেকে বাঁচিয়েছে এবং বিশ্বে ভারতের অবস্থান আরও মজবুত করেছে।